আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। তোফাজ্জল ভাই, আপনার প্রশ্ন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমি তো অনেকদিন যাবত 9 বছর যাবত অসুস্থ বিছানায় পড়ে আছি। আমার শরীরে শুধু বিভিন্ন জায়গায় ঘা হয়, তো এই ঘা থেকে কিভাবে বাঁচতে পারি? জি। আর আরেকটা প্রশ্ন হলো, আমাদের দেশে আগে পিস টিভি ছিল, বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, জালিম সরকার যাওয়ার পরে আবার পিস টিভি। চালু হয়েছে। আমার পিস টিভি জি জি জি। ছিল, মাঝে বন্ধ ছিল। তা এখন তো আবার আল্লাহর রহমতে চালু হয়েছে। তা এটা আমার জানার বিষয় যে ভারতও তো বন্ধ করে দিচ্ছে, এখন কোথা থেকে প্রসারিত হয়? তবে আমাদের সাহেবরা কিভাবে এই জায়গায় অংশগ্রহণ করে? তোফাজ্জল হোসেন ভাই ঝিনাইদহ থেকে, তিনি বলছেন যে তার শরীরে চুলকানি এবং ঘাপাসটা হয়েছে, এটা থেকে মুক্তির কোনো দোয়া বা কোনো ইয়ে আছে কিনা, এটা উনি একটু জানতে চাইছেন। ভাই তোফাজ্জল সাহেব, অবশ্যই আপনি আপনার এটার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, আপনি সেটা হবেন এবং নিয়মকানুন মেনে চলবেন। আলাদা করে মানে পাছড়ার জন্য আলাদা করে স্পেসিফিক কোনো দোয়া না থাকলেও আপনি যে কোনো আরোগ্য লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, সেটা আপনি করবেন। আজকাল আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি, আমরা মনে করি যে অসুখ হলে ব্যথানাশক ওষুধ খেতে হবে, এটাই তো সমাধান। ডেফিনেটলি আমি করব, ওষুধ খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশ করেছেন। কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়ার জিনিসটা আমরা ভুলে গেছি। আপনি আল্লাহর কাছে দোয়া কবুলের সময়গুলো, ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, ভোর রাতে দোয়া কবুল হয়, জুমার দিনে আসরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের সময়গুলোতে আলাদা করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমার কষ্ট দূর করে দাও, আমাকে আরোগ্য লাভের তৌফিক দান করো। সেই সাথে পাঁচরা যেন না হয় তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ আপনি গ্রহণ করবেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করাটা কিন্তু পার্ট অফ আপনার চিকিৎসা এবং পার্ট অফ সুন্নাহ। হ্যাঁ, সেই পার্ট অফ সুন্নাহ, অতএব সেই হিসেবে আপনি সেটাও করবেন। আরেকটা উনি বলেছেন যে পিস টিভি ইতিপূর্বে নিষিদ্ধ করা হয়েছে আমাদের দেশে, তো এখন তো একটা পরিবর্তন এসেছে, এখন কেবল এটা আসলে চালু করা যায় কিনা? কোথা থেকে সম্প্রচার হয় আপনি জানতে চেয়েছেন বোধহয়। আমি পিস টিভি যেহেতু একজন আলোচক এবং আমার কয়েকশো এপিসোড সেখানে রেকর্ড করা আছে, আমি সেই পিস টিভিটা সম্প্রচার হয়ে থাকে মূলত দুবাই থেকে। এবং পিস টিভি কিন্তু কখনো বন্ধ হয়নি। গত রেজিমের আমলে ভারতে বা বাংলাদেশের সম্প্রচার বন্ধ থাকলেও এটা ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচার কিন্তু চালু ছিল। এখন বাংলাদেশে হয়তো সেটা চালু হবে, সেটাই হলো জোরালোভাবে প্রত্যাশা। আপনার মতো আমরাও সবাই প্রত্যাশা করছি যে এই চ্যানেলটি আবার চালু হয়ে যাক। এই চ্যানেল দ্বারা মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছিল। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ যেন সবকিছু সহজ করে। এর দ্বারা মানুষ কিন্তু ব্যাপকভাবে উপকৃত হচ্ছিল। আমরা চাই যে সেটা আবার চালু হোক।